আজ থেকে প্রায় ২ বছর আগে এই বকনাটা আমি কিনে দিয়েছিলাম মাত্র ৮০,০০০ টাকা দিয়ে। সেই ৮০,০০০ টাকার বকনা, সেই বকনাটা কিন্তু আজ বকনা নাই, দেখতেই পারতেছেন তার পেটের থেকে যে বাছুরটা হয়েছে, সেই বাছুরটা আনুমানিক এখন বাজার মূল্য ৮০,০০০ টাকার উপরে হবে। সেই আমি ৫.৫ লক্ষ টাকা দিয়ে পাবনা ভাঙ্গুরা থেকে ২টা গাভী কিনেছিলাম। সেই ২টা গাভী আজকে আমার খামারে কিন্তু নেই, রয়ে গেছে শুধু আমার লোনের টাকার ভার। অথচ এই খামারটা দেখুন, মাত্র ৮০,০০০ টাকা দিয়ে আমি নিজ হাতেই কিনে দিয়েছিলাম। আজকে একটা গাভী কিন্তু হয়ে গেছে, তার পেটে একটা বাচ্চা, আর একটা ষাঁড় বাছুর দেখাইলাম, সেইটা আনুমানিক বাজার মূল্য ৮০,০০০ টাকার উপরে হবে। আর এই গাভীটার বাজার মূল্য কত হবে আপনারাই বলুন। এত সুন্দর একটা গাভী হয়েছে, আর এই গাভীটার থেকে কিন্তু ১২ লিটার দুধ প্রথম বিয়ে নেই পেয়েছে। এখন ৭ মাসের গাভ আছে। এই গাভীটা যখন আবার বাচ্চা দেবে তখন কিন্তু এর বাজার মূল্য আরো বেড়ে যাবে। অথচ ৫.৫ লক্ষ টাকা খরচ করেও আমি আজকে শূন্য। কেন শূন্য হাত হলাম? আসলে দূরের থেকে গাভী কেনাই ছিল আমার ভুল। যেই খামার থেকে আমি এই খামারিকে, মানে আমার বোন জামাইকে আমি এই বকনাটা কিনে দিয়েছিলাম, তারা আমার হাতে পায়ে পর্যন্ত ধরে নাই ২টা গাভী আমার কাছে বিক্রি করার জন্য। আমি বাড়ির কাছে থেকে অবহেলা করেছি। আমি ভেবেছিলাম যে পাবনা ভাঙ্গুরা বা উত্তরবঙ্গে যেখানে গরুর রাজধানী, সেইখান থেকে গরু আনলে যেমন কম দামে পাবো, আরো বেশি দুধ পাবো, সেই আশায় কিন্তু এনেছিলাম। আমাদের দেশে গ্রামে অনেক জায়গায় কিন্তু এইরকম খামার আছে যেখান থেকে কিন্তু ভালো মানের গাভী বকনা পাওয়া যায়। আমরা বাড়ির কাছে থেকে অবহেলা করে কিনি না, ঘৃণা করে কিনি না, অথচ আমরা ঠিকই পাবনা, ঈশ্বরদী অথবা নীলফামারীর থেকে মিষ্টি কথায় ভুলে সেখান থেকে গাভী কিনে নিয়ে আসি। তারপরে বাড়িতে আনার পরে সেই গাভীগুলো কিন্তু একটা সময় বিক্রি করে দিতে হয়। আমরা যে খালি হাত, সেই খালি হাতেই থেকে যায়। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আপনি যখন গাভীপালার বা খামার করার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই আপনার গ্রামের বা আপনার এলাকায় আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন সেইখানে কোনো খামার আছে কিনা। আপনি যদি গাভী কিনতে চান তাহলে অবশ্যই আপনার নিজ এলাকার থেকে ২০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা বেশি দিয়ে হলেও সেইখান থেকে গাভী কিনুন। আমি প্রতিনিয়তই এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি যে দূর দূরান্ত থেকে আপনারা যে আশায় গাভীগুলো কিনে নিয়ে আসেন, আপনি প্রত্যেকটা প্রতিবেদন লক্ষ্য করে দেখবেন যে তারা প্রত্যেকটা প্রতিবেদনেই বলে ৫০ লিটার, ৪০ লিটার, ৩০ লিটার, ১৫ লিটারের নিচে তাদের কাছে গাভী নাই। অথচ সেই গাভীগুলো আনলেই কিন্তু আমরা ৫ থেকে ৬ লিটারের বেশি দুধ দহন করতে পারি না। কেন আমরা সেইখানে যাব? এত সতর্কতা বা এত লস খাওয়ার পরেও কেন যে আমরা সেইখানে যাই? আর আমরা যাই বলেই কিন্তু আজকে খামারের থেকে বেশি মাত্রায় বেড়ে গেছে বিক্রয় কেন্দ্র। মানে অনেক খামারি এখন খামার ব্যবসা ছেড়ে দিয়ে তারা গাভী গরু সংগ্রহ করে, তারপরে সেইগুলো উল্টাপাল্টা তথ্য দিয়ে বড় একটা উলান বানিয়ে গাভীর সাইজ ভালো করে সেইগুলো আমাদেরকে ভিডিও করে দেখায়। আমরা কিন্তু সেইগুলোই কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসার পরেই কিন্তু আমরা কপাল চাপড়াই। কপাল চাপড়ানোর কারণ আছে ভাই। আসলে সেখান থেকে যখন আপনি একটা গাভীন বকনা অথবা গাভী কিনে নিয়ে আসবেন, একটা জিনিস চিন্তা করুন। যেমন এই বকনাটা, আমি যে বকনাটার সাইডে দাঁড়িয়ে আছি, এটার গাবের বয়স হচ্ছে ৭ মাস। যখন এটা ৮ মাসে পড়ে যাবে তখন কিন্তু এটা অনেক ভারী হয়ে যাবে। এটাকে যখন আপনি এখন এক স্থান থেকে আর এক স্থানে নাড়াচাড়া করবেন তখন কিন্তু এই জিনিসটার মান কমে যাবে। আবার যখন গাভীর বাচ্চা হবে তখন কিন্তু তাকে পুরোপুরি রেস্টে রাখতে হয়। সেই গাভীটাই যখন আপনি ১৫ দিনের আগে নিয়ে আসবেন, সেখানেই কিন্তু বিশাল ধরনের একটা ধকল সহ্য করে গাভী, আর গাভীও কিন্তু তার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা দিতে ব্যর্থ হয়। এটা হচ্ছে আমাদের কারণে। আর তাদের নিকটে যখন এই গাভী বা বকনাগুলো যখন থাকে তখন কিন্তু তারা অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস খাওয়ায়, যার কারণে সেই জিনিসগুলো যখন না পায় অথবা সেই পরিমাণ খাবার যখন না পায় তখন কিন্তু গাভী কাঙ্ক্ষিত যে ফলাফল দিতে প্রস্তুত ছিল সেইটা দিতে ব্যর্থ হয়। তখন আমরা মনক্ষুণ্ণ হয়ে সেইগুলো বিক্রি করে দেই এবং বিশাল একটা লসের নিচে পড়ি। আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে অনেকেই কিন্তু এখন ফার্ম করেছে বা স্থানীয় অনেক হাট আছে যেখানে উন্নত জাতের বাছুর কিন্তু পাওয়া যায়। বেশিরভাগ খামারেই কিন্তু উন্নত জাতের সিমেন্ট দিয়েই কিন্তু তারা ইনসেমিনেশন করে। আমরা যদি স্থানীয় খামার থেকে ৮৫ বা ৮০,০০০ টাকা দিয়ে বকনা দিয়ে খামার শুরু করি তাহলে কিন্তু অল্প দিনের ভিতরেই ডেভেলপ করা সম্ভব। যেমন এই খামারিকে আমি নিজ হাতে কিনে দিয়েছিলাম, এটা এত ভালো রেজাল্ট করেছে যে দেখুন, সে কিন্তু ১২ লিটার দুধ অলরেডি দিয়ে দিয়েছে। এইবার আশা করা যাচ্ছে সে কিন্তু ১৫ লিটার দুধ দিতে পারে যদি
এই খামারি যদি তাকে ভালো মতো টেক কেয়ার করে, ভালোভাবে খাবার দাবার সার্ভ করে। আর গাভীটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সুস্বাস্থ্যবান। এইরকম জিনিস যদি আপনার এলাকার থেকে আপনি কিনতে পারেন তবেই আপনি জিততে পারবেন। অন্যথায় আপনি দূরের থেকে যত ভালো মানের গাভী কিনুন না কেন, আপনার বাড়িতে আসতে আসতে কিন্তু সেইটার রেজাল্ট অর্ধেক হয়ে যাবে। মানে গাভীটা যদি 20 লিটার দুধ দিত, তাহলে আপনার বাড়িতে এসে সেটা দেবে 10 লিটার। এটা হচ্ছে ব্যাপারীদের কারসাজি এবং অতিরিক্ত ভ্রমণের কারণে। আপনি সফল খামারি তখনই হতে পারবেন যখন আপনি ছোট্ট একটা বাছুর কিনে সেইটাকে বড় করতে পারবেন, তখনই সফল খামারি হতে পারবেন। আমিও তাই এবিসিডি থেকে শুরু করেছি, মানে একদম শূন্য থেকে শুরু করেছি। শুরুতে যেরকম একদম জিরো থেকে শুরু করেছিলাম, এখনো ঠিক সেই জিরো থেকেই শুরু করেছি, মানে একদম বকনা দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ একটা সময় কিন্তু আমি ভালো রেজাল্ট পাবই। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ৮০,০০০ টাকার বকনা থেকে কিন্তু একটা খামার দাঁড় করানো সম্ভব, যদি আপনি ধৈর্য ধরে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে খামার শুরু করতে পারেন। তাহলে এই খামারির মতো আপনিও কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন। এই খামারি কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।